কলকাতা নামটা বললেই মনে হয় এক ভালোবাসার শহর। ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের রাজধানী ছিল এই কলকাতা। তবে কলকাতা শুধুমাত্র দুর্গাপূজার জন্যই বিখ্যাত নয়। সংস্কৃতি, ইতিহাস, সাহিত্য, শিল্প, বিজ্ঞান এবং প্রযুক্তির একটি সঙ্গম স্থল হল এই শহর। কলকাতা হলো ভারতের একমাত্র শহর যেখানে সব ধর্ম ও জাতির মানুষেরা একসাথে নির্দ্বিধায় বাস করে, যার জন্য কলকাতাকে ভারতের ক্ষুদ্র সংস্করণ বা মিনি ইন্ডিয়া বলা হয়ে থাকে। আসুন আজ আমরা কলকাতার কয়েকটি আকর্ষণীয় এবং অবাক করে দেওয়ার মতো তথ্য জানব, যা আমাদের কলকাতাবাসী হিসেবে গর্বিত করে তোলে বিশ্বের দরবারে। ইংরেজ শাসিত পরাধীন ভারতবর্ষের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শহর ছিল কলকাতা। সমগ্র ব্রিটিশ আমলে লন্ডনের ঠিক পরেই গুরুত্বপূর্ণ শহর ছিল এই কলকাতা। কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, মানে আনন্দের শহর। এছাড়াও কলকাতাকে সিটি অফ প্যালেসেস এবং কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে। এবার আসা যাক নোবেল প্রাইজের কথা। এই পুরস্কার অর্জন করার দিক থেকেও সারা বিশ্বে টোকিওর পর কলকাতা শহরের নাম আসে। কলকাতার ঝুলিতে রয়েছে মোট 5টি নোবেল প্রাইজ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরেসা, অমর্ত্য সেন, সিভি রামন, স্যার রোনাল্ডো রস প্রমুখ নোবেল বিজয়ী ব্যক্তিত্বরা কলকাতারই অধিবাসী ছিলেন। আসা যাক আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে, সেটি হলো হাওড়া ব্রিজ। ভারতের বৃহত্তম এবং পৃথিবীর দীর্ঘতম ক্যান্টিলিভার বা ঝুলন্ত ব্রিজ এটি। এর আশ্চর্য কারুকার্য দেখলে অবাক হয়ে যেতে হয়। এবার আসা যাক যানবাহনের দিকে। কলকাতা শহরের সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে একই সূত্রে বাঁধা যানটি হলো ট্রাম। 1973 সালে কলকাতায় প্রথম ট্রামের আবির্ভাব ঘটে। প্রায় 3.9 কিলোমিটার ট্রামওয়ে সার্ভিসটি শিয়ালদাহ থেকে আর্মেনিয়া ঘাট পর্যন্ত প্রশস্ত ছিল। পরবর্তীকালে 1882 সালে উপনিবেশিক যুগে ঘোড়ায় টানা ট্রাম গাড়ির প্রচলন ঘটে। এরপর 1902 সালে এশিয়ার প্রথম ইলেকট্রিক ট্রাম গাড়ির প্রচলন ঘটে কলকাতার বুকে। কলকাতা শহরের পরিচিতিকে কেন্দ্র করে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার স্মৃতি বিজড়িত এই স্মৃতিসৌধটি 1906 থেকে 1921 সালে নির্মাণ করা হয়। বাগানে মোড়া সুসজ্জিত এই স্মৃতিসৌধটির স্থাপত্যকার হলেন উইলিয়াম ইমারসন। এতে গেল ভিক্টোরিয়া মেমোরিয়ালের কথা। এবার আসা যাক কলকাতার দুর্গাপূজা। কথায় আছে দুর্গাপূজা মানেই কলকাতা। ষষ্ঠী থেকে নবমী শহর কলকাতা মেতে ওঠে আগমনীর উৎসবে। কুমারটুলির প্রতিমা নির্মাণ থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত, কিংবা বিখ্যাত রাজবাড়ির সাবেকি পূজা থেকে সার্বজনীন থিম পূজা, সবটাই রঙিনভাবে এই শহরে পালিত হয়। উৎসবের এই দিনগুলিতে মিষ্টিপ্রেমী বাঙালির ঐতিহ্যের গোপন চাবিকাঠিটা লুকিয়ে রয়েছে রসগোল্লার মধ্যে। ছানার তৈরি সাদা ধবধবে রসে ভরা রসগোল্লা ছাড়া ভোগবিলাসী বাঙালি প্রায় অসহায়। আর রসগোল্লা ছাড়া কলকাতা শহরও কেমন যেন বেমানান। তাই তো বলা হয় কলকাতা এমন একটা শহর যার সম্পর্কে দূর থেকে অনুধাবন করা যায় না। কলকাতাকে চিনতে হলে হাঁটতে হবে কলকাতার বুকে। আনন্দনগরী কলকাতার রূপ শুধু ধরা থাকে না এর প্রাচীনত্বে বা আভিজাত্যে। কলকাতাকে কলকাতা বানায় এই শহরে থাকা মানুষগুলো। হাজার স্বপ্নের বুননে গড়া ভবিষ্যতের আশা জাগায় কলকাতা। রঙিন দুনিয়ায় ভালোবাসার মানুষের হাতে হাত রেখে চলার সাহস যোগায় এই শহর কলকাতা। শত কষ্টের মধ্যেও মুখের হাসি বজায় রেখে হার না মানা লড়াই লড়ার শক্তি যোগায় শহর কলকাতা। নিজের দৈনন্দিন ক্লান্তিকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এক বুক টাটকা বাতাস বুকে ভরে নতুন ভোরের অপেক্ষা করতে শেখায় এই কলকাতা। তাই তো কলকাতা শহরটা বাঙালিদের কাছে অনেকটা স্বপ্নের নগরীর মতন। প্রত্যেকটা মানুষ এই শহরকে নিজের মতন করে কল্পনা করে। আর তাই এই শহরের সঙ্গে মানুষের আশা আকাঙ্ক্ষার অন্ত নেই।
সুতরাং বাঙালির হৃদয়ের সঙ্গে কলকাতা শহর যে অবিচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ, সেটা আলাদা করে ব্যাখ্যা করার প্রয়োজন হয় না। তবে সত্যি কি কলকাতা একটি নিখুঁত শহর? আছে নিশ্চয়ই, কিন্তু থাক না, এই ভালো মন্দ সবকিছু নিয়েই আমার কলকাতা, তোমার কলকাতা, আমাদের সবার কলকাতা, তোমার আমার ভালোবাসার শহর এই কলকাতা।